শিলকড়ি বরম বাবা জেপিতে বালু মাফিয়া সাদ্দাম হোসেনের তাণ্ডব, নদীর জল দূষিত, গ্রামবাসীদের জীবন বিপন্ন। শিলকড়ি বরম বাবা গ্রাম পঞ্চায়েত এলাকায় বালু মাফিয়া সাদ্দাম হোসেনের অবৈধ কার্যকলাপে চরম অস্থিরতার সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ অনুসারে সাদ্দাম নদীতে প্রায় 4টি জায়গায় অবৈধভাবে বাদ দিয়ে বালু কারখানা চালাচ্ছেন, যার ফলে নদীর জল দূষিত হয়ে উঠছে এবং স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাদ্দামের বালু কারখানা থেকে বিশুদ্ধ জল নদীতে মিশিয়ে দেওয়ার কারণে জলের গুণমান মারাত্মকভাবে খারাপ হয়েছে। এই এলাকায় প্রায় 10,000 মানুষ প্রতিদিন নদীর জল ব্যবহার করে পানীয়, রান্না এবং অন্যান্য কাজকর্ম চালান, কিন্তু অবৈধ বালু বিক্রির কারণে দূষণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। গ্রামবাসীরা বলছেন, এই দূষিত জলের কারণে আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এছাড়া সাদ্দামের কারখানার সামনে একটি অঙ্গনারী কেন্দ্র রয়েছে, যেখানে ছোট ছোট শিশুরা পড়াশোনা করে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে সকাল থেকেই কারখানার বাইরে ট্রাক এবং অন্যান্য গাড়ির আসা যাওয়া শুরু হয়ে যায়, যার ফলে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া আসায় ব্যাপক অসুবিধা হয়। রাত্রিবেলায় পরিস্থিতি আরও খারাপ হয়। প্রায় 40 থেকে 50টি বাইক কারখানার সামনে দাঁড়িয়ে থাকে এবং অবৈধ আড্ডা জমে। এতে গ্রামবাসীদের রাত্রিকালীন চলাচলে চরম অসুবিধা হয় এবং নিরাপত্তার ঝুঁকি বাড়ে। একজন গ্রামবাসী বলেন, এই অবৈধ আড্ডার কারণে আমাদের মেয়েরা বাড়ি থেকে বেরোতেই ভয় পান। স্থানীয়রা দাবি করছেন যে সাদ্দামের এই অবৈধ কার্যকলাপ বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দরকার। তারা জেলা প্রশাসন এবং পরিবেশ বিভাগের কাছে অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং গ্রামবাসীরা আশা করছেন যে শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। এটা তো সাদ্দাম কিতা নাম তাই না? অরিজিনাল নাম হলো বক্তার। হ্যাঁ, বক্তার হোসেন। তো তাইনের হলো কোনো পারমিট আছে নি? এটা আমরা কইতে পারতাম না। এই মালিকের নামটা কিতা? বক্তার হোসেন। ডেইলি কত গাড়ি এইভাবে বালি দিয়ে বালি বাইর করা হয়? এটা তো মোটামুটি 1200 মলা ডেইলি। আর এখান থেকে কই যায় এটা? এটা লোকালে দিচ্ছে। লোকালে বিক্রি হয়। আনা হয় কই থেকে? ফরেস্টে কোন জায়গা? কত টাকা দেওয়া হয়? ফরেস্টে আমরা ফরেস্টের মানুষ আইনি, আমি জানি না। আমি দেখছেন নানি কোনোদিন আইছে? আপনার কতদিন ধরে কাজ করে? 1 বছর। আচ্ছা, এটা সিএম কত করে বেচন সাদা বালি? এটা ভাষা 650 কষ্ট হয়, আমাদের পূজা করার সময়ও কষ্ট হয়, স্নান করার কষ্ট হয়। আমরা কাজ থাকি যদি কাজ থেকে সন্ধ্যা হয়ে যায়, আমরা ঘরে গিয়ে জল ভরতে সময় লাগে না। আমরা ওই সময় কাজ করতে আইয়ে নদীতে স্নান করি। নদীর জল একবারে গুলা, আমরা স্নান করতেও পারি না। কোনো সময় ঘরে জল থাকে না, আমরা কষ্টর কারণে আমরা নদী থেকে জল নিয়ে গিয়া ঘরে খাই। এরপরে আমরা নদীতে কিনারে গেলে আমরা অতটুক পা দিয়ে ধসি যাই। হ্যাঁ, এত বালু গিয়া নদীতে ভরি যায়। আমরা এই কষ্টটা আপনারা আমরা বাড়ি শিলকুড়ি বাসটিলা, এরপরে আমরা পাথরটিলা এলপি স্কুলের সামনে। আপনারা কতদিন ধরে এই নদীর জল খান? আমরা একবার বহুত আগে আমরা কমপ্লেন করলাম, একবার এখানে কতদিন ধরে এখানে নদীর জল খান? আমরা বহুত আগে থাকি, যখন বালু এখানে কারখানা আসলো না, এর আগে থাকি আমরা জল খাইতে আসলাম। বালু কারখানাটা কত সময় আগে এখানে বানানো হয়েছে? বহুত 2-3 বছর আগে। আর 3 বছর থেকে আপনারা কি অসুবিধা হচ্ছে? আমরা অনেক অসুবিধা হচ্ছে। এই যে মেশিন চলে, মেশিনের তেল ভাসে যায়, এরপরে নোংরা জল যায়, গুলা জল যায়। এইগুলা জলে খাওয়াও যায় না, স্নান করাও যায় না, কাপড় ধোয়া যায় না। বাচ্চাগুলো স্কুল থেকে এসে নদীতে যায়, বাচ্চাগুলো নদীতে যায়, বাচ্চাগুলো বাড়িতে আমার শরীর খাদ্য। আমরা চাই সরকার বাহাদুর যদি এটার পদক্ষেপ না নেয়। তাছাড়া এখানে আঙ্গনবাড়ি সেন্টার রয়েছে, আঙ্গনবাড়ি সেন্টারে এই ভূমাফিয়ার দ্বারা দুর্নীতি করা হচ্ছে। এখানে রাস্তাঘাটে 6টা 7টার পরে ছিনতাই করা হচ্ছে, তার অনেক কেস দেওয়া হয়েছে থানাতে। আমি জানতে চাই এসবের পিছনে কে আছে, তাকে খুঁজে বার করার কর্তব্য কার? তাকে খুঁজে বার করার কর্তব্য হচ্ছে প্রশাসনের, তাকে খুঁজে বার করার কর্তব্য হচ্ছে ডিসি, মিনিস্টার, সরকার বাহাদুর কর্তৃপক্ষ যদি পদক্ষেপ না নেয়। আমরা আগামী রবিবারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, শিলকুড়ি নাচঘর প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়ে বৃহত্তর আন্দোলন শুরু করব। আপনারা সবাই একত্রিত হয়ে থাকবেন।